সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। বুধবার সকালে বিশালগড় বিজেপি মণ্ডল কার্যালয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব, বিশালগড়ের বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি তপন দাস সহ বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস সহ অন্যান্যরা। এদিন প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা করেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। বলেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকের এই দিনটাকে উৎসবের মেজাজে পালন করে থাকে। সরকারিভাবে এই দিনটাকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তিনি বলেন, আজ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে বিশালগড় বিজেপি মণ্ডল কার্যালয় সকলে একত্রিত হয়ে তাঁর জন্মজয়ন্তী পালন করছে। পাশাপাশি এদিন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন। এই দিনটি আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিষ্ঠার সঙ্গে কেন্দ্রীয় স্তর থেকে বুথ স্তর পর্যন্ত আমরা উৎসবের মেজাজে পালন করে থাকি। সরকারিভাবে এই দিনটাকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। আজকে আমরা বিশালগড় মণ্ডল কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিবস উদযাপনে আমরা একত্রিত হয়েছি। এখানে উপস্থিত বিশালগড় মণ্ডলের মাননীয় সভাপতি তপন দাস মহোদয়, মণ্ডলের সমস্ত স্তরের নেতৃত্বরা, কার্যকর্তারা, সাংবাদিক বন্ধুরাও আছেন। প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। অটল বিহারী বাজপেয়ীজি সম্বন্ধে সত্যি বক্তব্য রাখা অনেক কঠিন ব্যাপার। উনি জ্ঞানের সমুদ্র ছিলেন। উনি কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, রাষ্ট্রহিতে কাজ করা সব গুণের অধিকারী উনি ছিলেন। আমি কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। উনি কিভাবে ওনার উপস্থিত বুদ্ধির মাধ্যমে বিভিন্ন সময় উনি পার্টির নামও উজ্জ্বল করেছেন, উনি দেশের নামও উজ্জ্বল করেছেন এবং নিজেকেও সুপ্রতিষ্ঠিত উনি করতে পেরেছিলেন। আমরা যখন ভারত পাকিস্তানের একটা ঘটনা আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। যখন ভারতে পাকিস্তানের উগ্রবাদীদের ক্যাম্প দিনের পর দিন বাড়ছিল, তো তখন এক সাংবাদিক অটল বিহারী বাজপেয়ীজিকে বলেছিলেন যে শুধু একা পাকিস্তানের দোষ দিলে হবে না, এক হাতে তো আর তালি বাজে না, আপনাদের মনে কোনো কিছু সমস্যা আছে। তখন তৎক্ষণাৎ অটল বিহারী বাজপেয়ীজি বলেছেন, এক হাতে তালি বাজানো যায় না ঠিক আছে, কিন্তু এক হাতে তো চুটকি বাজানো যায়। পাকিস্তানিরা চুটকি বাজাচ্ছে এবং ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছে। কি সুন্দর উপস্থিত বুদ্ধি খাটিয়ে উনি কথাটা বলেছিলেন। একটা সময় আমরা বিভিন্ন সময় রাজনীতিতে, ভারতীয় জনতা পার্টিতে অনেক সময় দেখি দলাদলি, গ্রুপিজম, লবিবাজির কথা বলি। তৎকালীন সময়েও একটা মিথ্যা প্রচার হয়েছিল যে অটল বিহারী বাজপেয়ীজির একটা লবি, আদবানিজির একটা লবি। তখন একজন সাংবাদিক অটল বিহারী বাজপেয়ীজিকে প্রশ্ন করেছিলেন, বিজেপি তো দুইটা, একটা অটল বিহারী বাজপেয়ীজির দল, একটা আদবানিজির দল। তখন কি সুন্দরভাবে অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, আমি কোনো দলে পড়তে চাই না, আমি কোনো দলে নেই, আমি শুধু অন্যান্য দলের দলে কিভাবে পদ্মফুল ফুটানো যায় আমি সেই লক্ষ্যে কাজ করছি। কি সুন্দর উপস্থিত বুদ্ধি খাটিয়ে উনি কথাটা বলেছিলেন। আরো ওনার অনেক ঘটনা, অনেক কাহিনী আছে। একবার উনি যখন অমৃতসর থেকে লাহোর পর্যন্ত আমাদের একটা বাস সার্ভিস শুরু হয়েছিল, তখন অটল বিহারী বাজপেয়ীজি এই বাসে করে যাত্রা করে পাকিস্তান গিয়েছিল। এটা অনেকেই জানেন এই গল্পটা। তখন অটল বিহারী বাজপেয়ীজিকে পাকিস্তানের এক সাংবাদিক বলেছিল, আপনি তো কুয়ারা, আপনি তো বিয়ে শাদী করেননি, আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু মুখ দেখাইনে কাশ্মীর আমার লাগবে। আমরা হিন্দু সনাতন ধর্মে
আমরা যে কোনো বিয়ের অনুষ্ঠানের আগে মুখ দেখায়ে আমরা কেউ 500 টাকা 1000 টাকা দিই, তখন ওই সাংবাদিক বলেছে ওই সাংবাদিকের কাশ্মীর লাগবে। তখন অটল বিহারী বাজপেয়ীজি একটু মুচকি হেসে উনি বলেছেন, ঠিক আছে আমিও আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার দেহেজের মধ্যে পুরো পাকিস্তানটা আমার লাগবে। এটাই অটল বিহারী বাজপেয়ীজির